আলাইকুম। আজকে আমরা এসএসসি পরীক্ষার্থী যারা আছে নবম দশম শ্রেণী পরিসংখ্যান অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক শিখবো এবং ইনশাল্লাহ এই অঙ্ক আসবে পরীক্ষায়, আপনারা কমন পাবেন। তো একটু মনোযোগ সহকারে দেখেন। আমি আগে থেকে একটা অঙ্ক সমাধান করে রেখেছি যাতে দ্রুত সময়ের মধ্যে মানে বোঝানো যায়। একটা অঙ্ক আগে থেকে উঠিয়ে রেখেছি। এখানে শ্রেণীব্যাপ্তি আছে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80। আর গণসংখ্যা আছে 15, 35, 45, 30, 20। এখন আমরা এই অঙ্কটা দিয়ে তিনটা অঙ্ক সমাধান করব। এটা হলো প্রচুরক। আমি সূত্রটা লিখে রেখেছি এল প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। মধ্যক বের করার সূত্র এল প্লাস এন ডিভাইডেড বাই 2 মাইনাস এফসি ইন্টু এইচ ডিভাইডেড বাই এফএম। আর সংক্ষিপ্ত পদ্ধতি গড় বের করার সূত্র এক্স বার এ প্লাস সামেশন এ পাই ইন্টু ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ। আসলে আমাদের প্রথমে দেখতে হবে যে আমরা অঙ্কটায় কি কি বের করতে হবে, কি কি দরকার সূত্রে, ওই অনুযায়ী আমাদের অঙ্কটা সলভ করব আমরা। তো আমরা যেহেতু একটা অঙ্ক দিয়েই সব কিছু সলভ করব, এই জন্য আমি একটা অঙ্কের মধ্যে সব কিছু বোঝানোর চেষ্টা করছি। তো প্রথমে আমাদের শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি নিতে হবে। তারপর ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যা দুইটা গুণ দিতে হবে, কারণ গণসংখ্যাকে আমরা এপাই দ্বারা প্রকাশ করি, ধাপ বিচ্যুতিকে আমরা ইউআই দ্বারা প্রকাশ করি। আর লাস্টে যে আমরা লিখব ক্রমযোজিত গণসংখ্যা। তারপর আমরা এই যে শ্রেণীবৃত্তি যে কলামটা আছে, মানে যে রোটা আছে, সেটাই শ্রেণীবৃত্তির ইয়াতে লিখে গেলাম আমরা। 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, এগুলো লেখার পরে মধ্যমান বের করব। মধ্যমানটা কীভাবে বের করব? এই যে দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যাকে যোগ দিব, যেমন 31 আর 40 যোগ দিলে আসে 71, 71 2 দিয়ে ভাগ দিব। মানে এই শ্রেণীব্যাপ্তির দুইটা সংখ্যাকে যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিলেই আমরা মধ্যমান পেয়ে যাব। আর গণসংখ্যা যা ছিল এখান থেকে এটা উঠাইছি আমরা, এই যে গণসংখ্যার করে। আর ধাপ বিচ্যুতি আমরা কীভাবে বের করবো, এটা খুবই ইজি প্রসেস আছে। গণসংখ্যা যেটা সব থেকে বড় ওইটা বরাবর আমরা শূন্য দিব এবং উপরেরগুলোকে -1 -2 করবো আর নিচেরগুলোকে 1 2 দিয়ে দিব, মানে প্লাসে থাকবে। এরপরে মানে গণসংখ্যার ধাপ বিচ্যুতির ঘরটা দুটো গুণ হবে, যেমন 15 - 2, তাহলে হয় কত? 15 গুণন -2 হয় -30, 35 -1, 35 গুণন -1 তাহলে হয় -35। আর জিরোর সাথে আমরা যা গুণ দিব জিরোই হয়। 30-এর সাথে 1 গুণ দিলে 30 হয়, 20-এর সাথে 2 গুণ দিলে 40 হয়। আর এই ঘরটা আমরা করছি হলো এই গণসংখ্যার ঘরটা নিয়ে 15 15 বসাইছি। আর 15-র সাথে এই 15-র সাথে 35 যোগ করলে হয় 50, 50-এর সাথে 45 যোগ করলে হয় 95, 95-এর সাথে 30 যোগ করলে হয় 120, 120-এর সাথে 20 যোগ করলে হয় 145। মানে আমরা ক্রমে ক্রমে যোগ করছি এই গণসংখ্যার ঘরটাকে। এরপর আমরা এটা দিয়ে মানে সামেশন এ বাই ইন্টু ইউ এর মানটা মানে যোগ বিয়োগ করলাম। এখানে মান আসে 5, আপনারা এটা ক্যালকুলেটারে করে নেবেন। আর গণসংখ্যার ঘরটা আমরা যোগ করছি। তো এরপরে আমাদের মেইন কাজটা করব আমরা, সেটা হচ্ছে আমরা প্রথমে প্রচুরক বের করব। প্রচুরক বের করলাম। প্রচুরক বের করতে আমাদের জানি এল বের করার সূত্রটা এল প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। তাহলে আমাদের F1 লাগবে, এল এর মান লাগবে, F2 এর মান লাগবে, এইচ এর মান লাগবে। এগুলো আমরা আগে বের করে নিব। F1 কীভাবে বের করবো আর F2 কীভাবে বের করবো সেটা আমি একটু দেখাই। দেখেন খুব ইজি প্রসেসটা হলো আমরা গণসংখ্যা যেটা বড় এটার দিকে তাকাবো। দেখেন আমাদের প্রচুরক বের করতে কিন্তু শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যার ঘর লাগে শুধু। আমি যেহেতু একসাথে সব বের করছি এই জন্য সব কলামগুলো একসাথে আমি নিয়েছি, শুধু শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যার ঘর হলেই হয়। 45 থেকে মানে আপনারা এখানে দেখবেন যখন প্রচুরক বের করবেন F1 F2 এর মানটা ইজিলি বের করতে পারবেন। সব থেকে আগে যেটা ফোকাস করবেন যে আমাদের গণসংখ্যা সব থেকে বড় কোনটা, এখানে সব থেকে বড় কিন্তু 45। তো 45 থেকে উপরের সংখ্যাটা মাইনাস করলে আমি F1 এর মান পাবো, আর 45 থেকে নিচের সংখ্যাটা মাইনাস করলে আমি F2 এর মান পাবো। আর 45 যেহেতু সব থেকে বড় গণসংখ্যা, এইটা বরাবর শ্রেণীব্যাপ্তির এই যে ছোট সংখ্যাটা এটা হলো এল এর মান। তাহলে আমরা কি F1 এর মান পাইলাম, F2 এর মান পাইলাম, এল এর মানও পাইলাম। আর এইচ এর মানটা হলো এই যেটার ব্যবধান, যেমন 41 থেকে 40-এর মধ্যে 31 থেকে 40-এর মধ্যে ব্যবধান হলো 10-এর। তো ওই মানটাই কিন্তু আমরা বের করছি। দেখেন আমাদের সবথেকে গণসংখ্যা বড় ছিল 45, 45 থেকে 35 বিয়োগ করলে আসে 10, আবার 45 থেকে নিচের সংখ্যাটা বিয়োগ করলে আসে 15। আর এইচের মান এই যে আগের যেটা আমরা আগের বিষয়ে দেখাইলাম। এরপর জাস্ট মানগুলো বসাবো। F1 এর মান 10, নিচেও F1 এর মান 10, আর F2 এর মান আমরা এখানে পাইছি 15, আর এইচ এর মান পাইছি 10 গুণ আকারে যেটা আছে এই যে। আর 51 ছিল প্লাস আকারে। তারপর ক্যালকুলেশন করব 10 আর 10-এর সাথে 15 যোগ করলে হয় 25। 10 আগে আমরা এখানে যেটা করব ভাগের কাজটা আগে করব, ভাগের কাজ আগে করে তারপর গুণের কাজ করব, তারপরে যোগ করে দিব। তাহলে আমাদের উত্তরটা চলে আসলো 55। এরপর আমরা মধ্যক বের করব।
মধ্যক বাড়ি করলে আমরা এন এর মান লাগবে, এফ সি এর মান লাগবে, এফ এর মান লাগবে, এইচ এর মান। এইচ এর মান আগেরটাই, এল এর মানও আগেরটাই 51, আর এইচ এর মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের এন এর মানটা লাগবে, এফ সি এর মানটা লাগবে। এটা আমরা ইজিলি বের করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে দেখেন আমাদের এফ এম এর মানটা হচ্ছে এই যে গণসংখ্যা যেটা সব থেকে বড়, এটা এফ এম এর মান। আর এফ সি এর এই যে গণসংখ্যা বরাবর আপনি ক্রমযোজিত ঘরে চলে যাবেন, এটার এক ঘরের উপরেরটা হলো এফ সি এর মান। আর বাদবাকি মানটা তো আমরা পাইছি। আর এন এর মান পাইছি আমরা 145, 145 পাইছি, বোঝা যাচ্ছে আশা করি এখন। 145। তো এইটা আমরা এখন মানগুলো বসে অঙ্কটা সলভ করে ফেলবো। মান এনের জায়গায় এনের মান দিলাম 145, 2 মাইনাস 50 হলো এফ সি এর মান ছিল, ওইখানে আমরা দেখাইছি। আর এফ এম এর মান সবগুলো এখানে আমি সাজায় লিখছি। এরপর মানগুলো বসালাম, 45টা 2 দিয়ে ভাগ দিলে 72.5। এখান থেকে আমি যদি 50 মাইনাস করি, এখানে একটু ক্যালকুলেশনে ভুল হয়েছে, এখানে 50 হবে। তো 50 মাইনাস করে যেটা আসে সেই মানটাই আপনারা বসাবেন। যেহেতু আমি 45 মাইনাস করছিলাম, এই জন্য একটু ডিফারেন্ট আসছে। আপনার 72.5 থেকে 50 মাইনাস করবেন, যেটা আসবে সেটা এখানে বসাবেন। ওইটার সাথে এটা গুণ দিবেন, গুণ দিয়ে যেটা আসবে তার সাথে 51 যোগ করবেন। ঠিক আছে, তাইলে যে অ্যান্সারটা আসবে ওইটাই উত্তর। ঠিক আছে, আমাদের মধ্যক বাইর করা শেষ। এবার আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করব। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বাইর করার সূত্র হলো এটা, এক্স বার সমান সমান এ প্লাস সামেশন এ পাই ইন্টু ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ। তো এইচ এর মানটা তো আমরা আগে থেকেই জানি, এইচ এর মানটা দেওয়া আছে 10। এখন আমরা এর মান আর সামেশন এ পাই ইন্টু ইউআই এর মানটা বের করব। সামেশন এ পাই ইন্টু ইউআই এর মান আমরা পাইছি 5। আর এর মানটা হলো গণসংখ্যা যেটা সব থেকে বড়, ওইটা বরাবর মধ্যমানটা নেবেন আপনি, ওইটা বরাবর শ্রেণী মধ্যমানটা নেবেন। তাহলে 55.5 হলো এর মান। আর আমরা সামেশন এ পাই ইন্টু ইউআই এর মান পাইছি 5 নিলাম। নেওয়ার পরে এই মানটা আমরা এখন বসাবো এখানে। এর মানটা 55.5 পাইছিলাম, আমি ওখানে দেখাইলাম কীভাবে। সামেশন এ পাই ইন্টু ইউ এর মান আমরা পাইলাম 5, এন এর মান তো পাইছি 145, আগে যেটা ওইটাই ইন্টু এইচ। তো এখানে আমি আগে কী করবো, ভাগের কাজ করবো। আগের বারবার বলতেছি, আগে কিন্তু ভাগের কাজ করতে হয়, তারপর গুণ, তারপর যোগ। তো আপনারা ভাগের কাজ করে তারপর গুণ করে যোগ দিয়ে দিবেন একসাথে, 55.84 আসবে। আশা করি ক্যালকুলেশন একটু যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনারা এটা ক্যালকুলেট করে নেবেন। তো আমি খুব সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম কীভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করবেন, প্রচুর বের করবেন, মধ্যক বের করবেন। এরপরে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটিকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি, যাতে করে আপনাদের আগামী পরীক্ষাগুলোতেও পাশে থাকতে পারি। আর কোনো সমস্যা বা আর কোনো অধ্যায় নিয়ে কোনো প্রবলেম থেকে থাকলে আপনারা বলতে পারেন, আমি আপনাদেরকে খুব দ্রুত সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।